আপনাদের ফেসবুকে একটা স্ট্রিমিং দেখে আমরা আসছি আর কি। আপনারা ওখানে বলছেন যে বিএসটি এর অনুমোদিত এই অনুমোদন, হ্যাঁ একটা প্রোডাক্টে কিটোবার্ন কোনটা আপনার এখানে, এটা আপনাদের পেজ। জি জি। হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে একটু দেখান। জিম করা ছাড়া একটা বাচ্চা হওয়ার পরে টোটাল 20 কেজি ওজন কিভাবে কমাইছেন আমি বলতে কি নিয়ে জানতে চাচ্ছিলাম। আমরা জানতে চাচ্ছি যে আপনি যে বলছেন এই কিটোবার্নের বিএসটি অনুমোদিত ল্যাব টেস্ট পরীক্ষিত এই জিনিসটা আমাদেরকে দেখাবেন। হ্যাঁ, সার্টিফিকেশনগুলো। আচ্ছা আমি দেখাচ্ছি, একটু বসেন, আমাদের ম্যানেজমেন্ট আছে তো ওনাদের সাথে কথা আচ্ছা, ম্যানেজমেন্ট আমরা বসবো, আমাদের স্যার সহ আসি, আমরা অন্য প্রোডাক্টগুলো দেখবো যেগুলো আপনারা বিএসটি এর অনুমোদন নিয়েছেন কিনা, ইম্পোর্টেড প্রোডাক্ট আছেন আপনাদের, অবশ্যই। ওই জিনিসগুলো আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে ভাই, আমি দেখ ঠিক আছে। আমরা ইতিমধ্যে আপনাদের কিছু প্রোডাক্ট একটু চেক করব যে এই যেমন আপনারা একটু দেখেন তো সোহেল, আপনি একটু দেখেন কসমেটিক্স কি আইটেম আছে। এই যে আপনারা যে লোগোটা ইউজ করতেছেন আমদানিকারক আপনাদের ই সহ বিএসটি এর যে লোগোটা ইউজ করতেছেন, একটা বিডিএস না কি যেন লিখছেন, হ্যাঁ এই 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 যে এইটা করতেছেন ইউজ টাইপের কোনো বিডিএস আমাদের জানা নেই, মানে এই লোগোটাই হলো অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে এক কথায়। তো আপনাদের যদি কোনো বৈধ কাগজপত্র থাকে আমাদেরকে দেখান, হ্যাঁ আমরা দেখে এটা কি বৈধ না অবৈধ তখন কনফার্ম করবো। আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় দেখবে। স্যার এই যে বিএসটি এর লোগোটা, এই যে আমাদের এই প্রোডাক্টটা বিএসটি এর যে লোগো লাগাইছে, মানে আপনি চাচ্ছেন বিএসটি এর কপির প্রত্যেকটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই যে প্রত্যেকটা প্রোডাক্ট বুঝতে পেরেছি ভাই, আমি দিচ্ছি। স্লিম বার্নার বিএসটি এর লোগো ইউজ করেছেন, হ্যাঁ এই টাইপের প্রোডাক্ট বিএসটিআই লাইসেন্সের আওতাভুক্ত না। সো এই যে লোগোটা এইটা ফুড সাপ্লিমেন্টের জন্য না, তাই তো? এটা ব্যবহারটা হলো অন্যায়, অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। আপনি আগে এই কাগজপত্র কনফার্ম করেন, দেন আমরা বাকি কথা বলছি, ঠিক আছে? জি। প্রাইস কিন্তু কম না, এটা 5500। প্রত্যেকটা বিএসটি এর লোগো যেই কটা প্রোডাক্টে আছে প্রত্যেকটা এখানে আনলে আমরা কোনটা বৈধ অবৈধ উনি দেখাক। কিটো না এভরিথিং, সবই দিচ্ছি, একটা করে মানে এগুলার এটার আপনার হার্ড ডকুমেন্ট হবে। হার্ড ডকুমেন্ট আমার কাছে এখানে নাই। ওনাকে বলেন যে ফ্রন্ট পেজটা দেওয়ার জন্য। ঠিক আছে। এটা তো পিছনের এটা বোঝা যায় না কি প্রোডাক্ট, এটা বুঝতেছি না। প্রোডাক্টের নামটা ওই স্লিম বার্নার দিছেন না, বিডিএস কত দেখো তো, এই নামে কোনো বিডিএস নেই। এই নামে এত লম্বা বিডিএস বিএসটি এর না, বাংলাদেশ স্ট্যান্ডার্ড যেটা জি কত আমাদের মানে এটা 1382 মনে হয় এরকম হবে, ঠিক ওই আছে? যে বিউটি এই 1382 স্কিন ক্রিমের বিডিএস হচ্ছে 1382 এইরকম এরকম 1382 দিয়ে স্কিন কেয়ার থাকার কথা। হ্যাঁ সরি আই ডোন্ট নো দ্যাটস আরেকটা জিনিস হলো দেখেন এখানে কিন্তু একটা জলছাপ আছে বিএসটি এর, হ্যাঁ জি। আপনার এগুলোতে কিন্তু কোনো জলছাপ নাই। এটা দেখেন তো মানে এটা এই পণ্যটা বোঝাই যাচ্ছে যে এইটা যেহেতু ফ্রন্ট পেজ এখনো দেখাচ্ছেন না, আসুক উনি, জি জি জি। তারপরে আমরা কনফার্ম হব যে এটা কি আছে কি নাই। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি নাম কি? আচ্ছা মেইনলি হচ্ছে আপনার এটা আমাদের ম্যান্ডেটরি প্রোডাক্ট নয়, বাট এটা আপনার বিজ্ঞাপনে দেখলাম যে আপনারা কাগজ কলম জানি না। বিএসটি এর সার্টিফিকেট। একটু দেখেন, আমি একটু কথা আচ্ছা আমি বলি আপনাকে, ওরা আমাদের সাথে আসছে। ও আচ্ছা ওকে। আচ্ছা যেমন জিজ্ঞেস করেন আপু আপনি জিম করা ছাড়া এটা একটা তো আপনাদের বাচ্চা হওয়ার page। পরে টোটাল 20 কেজি ওজন কিভাবে কমাইছেন আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। আমাদের পেজে রিভিউ দিয়ে ভরা, এরপরে যদি জিজ্ঞেস করেন এই কেটো বার্নার দিয়ে, এবং এটা কিন্তু বিএসটি অনুমোদিত ল্যাব টেস্টেড পরীক্ষিত, এটা রেজাল্ট দিবেই। অনেকে জিজ্ঞেস করেন আচ্ছা, আপু এটা আপনি কি- জিম করা আচ্ছা, ছাড়া এটা কি- একটা এটা কি বাচ্চা কোনো- হওয়ার পরে টোটাল 20 কেজি ওজন কিভাবে কমাইছেন আমি বিএসটি অ্যাপ্রুভ। জি আচ্ছা কিভাবে অ্যাপ্রুভ? স্যার ওই যে আমি আচ্ছা, আমরা বেশি সময় আপনি আসা পর্যন্ত অপেক্ষা করার দরকার ছিল। আপনি আসছেন যেহেতু আমাদের উনি হলো, বসে লেখেন। তোমরা লিখে ফেলো, আমাদের ম্যাজিস্ট্রেট স্যার সহ আমরা আসছি, অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে, আমি আপনি জানলেন অনেক না কিছু, আসলেও আমি পারতাম জিনিসটাকে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরাও আমি সময় এসেছি, দিছি, জি। আপনি আসছেন, আমরাও সময় দিছি। জি। আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আসলে আমরা তো মোবাইল কোর্টে আমি কোথাও শিখতে যে চেষ্টা রেখে এসেছি। এতক্ষণ আমরা করি না। আপনি আসবেন শুনেই আমরা একটু আমাকে কথা বলতে দেন, হ্যাঁ আপনি আসবেন শুনেই আমরা একটু সময় দিয়েছি যে মালিক আসলে অনেক কিছু আরও সহজ হয়ে যাবে, হ্যাঁ তো সেই জন্য আমাদের স্যারও সময় দিয়েছে।
এসে আপনি অনেক কিছু জানলেন এবং আপনার ভুল যেটা সেটা স্বীকার করলেন যে এটা আসলে অনলাইনে এইভাবে দেওয়াটা ঠিক হয় না। হ্যাঁ, সেটা আসলে ঠিক এই তথ্যটা আসলে ওটার জন্য উইয়ার সরি ওটা আমি মানুষকে ফেস স্যার ওটা না ওটার জন্য আমি রিয়েলি সরি ওটা আমি স্যার আগে কিন্তু আগে সরি বলে দিয়েছি না, ঠিক আছে। টেম্পারিং কোনগুলো অভিযোগ আর আমরা চাচ্ছি যে এইভাবে মানুষকে স্যার কিছুক্ষণ আগে বললো যে আপনি বিএসটি এর লোগো ব্যবহার করবেন এবং বলবেন যে বিএসটি অনুমোদিত ও ল্যাব কর্তৃক পরীক্ষিত, এই টাইপের ভুল তথ্য দিয়ে মানুষকে প্রতারণা করবেন না। আপনারা যেহেতু অনলাইন বেস বিজনেস আছে, অফলাইনও আছে, একটু আমি বলি শেষ করি না। ইন্টেনশনের বিষয়ে আমরা যদি বলি তাহলে অনেক কিছু বলা যাবে। হ্যাঁ, সেটা আমার মনে হয় কি স্যার বেটার মানে এই যে কথা বললে ই হচ্ছে তো কথা বললে ওনারা ওনাদের মতো করে বলতে থাকবে ওনাদের প্রতিষ্ঠানের এখন ধরে রাখার মানে জন্য যেটা হয়ে অস্বীকার করছে দেখেন ওই পয়েন্টগুলোই থাকে। জি ভোক্তা একবার আসছিল আমাদের মিরপুর ব্রাঞ্চে, কোনো ফল্ট পাই নাই, তবে ভিডিও ফুটেজ এরকম নিয়ে গেছে, নিয়ে যায় কিন্তু ডানের থেকে বামের থেকে পেজের থেকে ছেড়ে দিছে। ছাড়ার পরে আমরা ডিরেক্ট ভোক্তার অফিসে গেছি, যাওয়ার পরে বলছে যে আমাদের সাথে আসলে ডানে বামে অনেক মানুষ থাকে, তো তারা তাদের পেজ থেকে ভিডিও ভিউ কামানোর জন্য তারা ছাড়ে। আমি একটু শেষ করি কথাটা। তো এখন পরবর্তী তারা বলছে আপনারা চাইলে ওনাদের বিরুদ্ধে মামলা করতে পারেন, মামলা করে দৌড়াবো কোথায়, দৌড়ানোর কিন্তু সুযোগ নেই। তো ভিডিও ফুটেজগুলোর ব্যাপারে আমি একটু বলবো যে আপনারা সচেতনতা অবলম্বন করবেন এই জায়গাটাতে, দয়া করে। আমি আমরা নিজে এই জায়গাটাতে সেলফ ডিফেন্স নেওয়ার অনেক সুযোগ দিয়েছি, শুধু তাই নয় 4টা ধাপে। প্রথমে উনি ছিলেন, এরপরে উনি আসলেন, আপনাদের লিগ্যাল উইং এর উনি আসলেন, এরপর আপনার সাথে কথা বলছি। চারজনই কিন্তু একদম কোনো ক্ল্যারিফিকেশন দিতে পারেন নাই এবং স্বীকার করেছেন যে এটা রং হয়েছে, ভুল হয়েছে। এরপরে আর কোনো ব্যাখ্যা আমাদের দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো তবে আমি জানতে চাচ্ছি ফুটেজটার ব্যাপারে আপনারা আসলে লেখা শেষ মানে ভোক্তার মতো কি আপনারাও কি এই জিনিসটা বিয়াতে চলে যাবেন কি? এটা হলো পরের ব্যাপার। আমরা মোবাইল কোডে আসছি, মোবাইল কোড কার্যক্রম চলুক। কিন্তু আমাদের মেট্রোলজি যে এখানে প্রবলেম আমাদের দুইটাই, আরও কিছু ফল্ট আছে ওগুলো আমি ধরছি না। সেগুলো মেইনলি দুইটা ব্যাপার হচ্ছে আপনার, একটা হচ্ছে বিএসটি এর যে আইন আছে, মূল আইন বাংলাদেশ ইনস্টিটিউশনের যে আইন, এটা 2018 সালের আইন। এক ধারায় বলা আছে যে লাইসেন্স ব্যতিরেকে স্ট্যান্ডার্ড মার ব্যবহার নিষিদ্ধ। লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে কোনো ব্যক্তি কোনো দ্রব্য বা প্রক্রিয়া বা কোনো প্যাটেন্টের শিরোনামে অথবা কোনো ট্রেডমার্ক বা ডিজাইনে স্ট্যান্ডার্ড মার্ক অথবা উহা কোনো অনুকরণ ব্যবহার করতে পারিবে না। এর মানে দুইটা একসাথে লিখতে পারো, ধারাটা পাশাপাশি লিখতে পারো। 24 নাম্বার 55 নাম্বার 2 হচ্ছে এটার মধ্যে লেখো। আপনার এটার 27 ধারায় বলা আছে যে এই আইন লঙ্ঘন করিলে অনধিক 2 লক্ষ টাকা, 2 বছরের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা অর্থদণ্ড, এটাই বলা আছে আইন। এটা গেল আইন। এই আইনে লঙ্ঘন করা মোবাইল কোডে যেহেতু স্বীকার করেছেন, সেই জন্য বিএসটি এর আইনে আপনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 অনুসারে মোড়কজাতকৃত কোনো পণ্যর অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করিয়া এবং মোড়কে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি, নিট পরিমাণ এবং সর্বোচ্চ খুচরা মূল্য বিক্রেতা, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ তারিখ ইত্যাদি যদি আপনি উৎপাদনকারী, মোড়কজাতকারী বা বিপণনকারী প্রতিষ্ঠান বা কারখানার যদি পূর্ণ ঠিকানা সংযোজন না করে, সেই ক্ষেত্রে আপনার এটা বিক্রয়, পরিবেশন, এটা তো মনে হয় মোড়কজাতকরণ, এটা আপনার নিষিদ্ধ। এটা ঠিক আছে। ওটার বিচারের ধারা হচ্ছে আপনার 41, সেই আইনে 1 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড আছে। যেহেতু আমরা আগে একটু মার্চি চেয়েছেন, আমরা কারাদণ্ডের দিকে যাচ্ছি না, এখানে 1 লক্ষ টাকা অর্থদণ্ড। আর মিথ্যা তথ্য দিয়েছেন 55 ধারায়, এটা হচ্ছে আপনার এই যে যেটা কিটো বার্নার, এটা তো আপনার কোনোভাবে আপনি এটা মিথ্যা তথ্য দিতে পারেন না। প্রোডাক্টের নাম লিখে এবং কিটো বার্নার নিয়ে বলেছেন যে এটা বিএসটি কর্তৃক, কিটো বার্নার ল্যাব কর্তৃক পরীক্ষিত, বিএসটিআই সহ বলেছি। এটা হয় নাই। এই জন্য এই আইনে আপনার 50,000 টাকা অর্থদণ্ড, টোটাল 2.5 লক্ষ টাকা অর্থদণ্ড, আর অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড।